দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে টাকা পয়সা আসলে হাতের ময়লার মতো। ৫০০ টাকা ১,০০০ টাকা যেন কিছুই না, দুই একটা আইটেম কিনতে গেলেই নষ্ট হয়ে যায়। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কিভাবে নারায়ণগঞ্জের চাষার এবং কালীবাজার থেকে মাত্র ১,০০০ টাকার মধ্যে মেয়েদের জন্য বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। নতুন হয়ে থাকলে কিন্তু পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ছোট ভাই বোনের টুকটাক কেনাকাটার দরকার ছিল, সেজন্য ওরা চাষারা যাচ্ছিল। তো ভাবলাম আমরাও কেননা সাথে চলে যাই, রিফ্রেশমেন্ট হবে। প্রথমে গিয়ে এই দোকানটাতে ঢুকলাম। ফিক্সড প্রাইজের দোকান লেখা থাকলেও কিন্তু আপনারা এখানে জুতো দামাদামি করতে পারবেন। আমাদের যদি একটু ভালো কোয়ালিটির জুতোর দরকার হয় তাহলে আমরা এই দোকানটার থেকে নেই। আমার ছোট ভাইয়ের দরকার ছিল রোভার স্কাউটের ড্রেসের সাথে এক জোড়া জুতো, মানে ইউনিফর্মের জুতো দরকার ছিল। সেজন্য প্রথমে আমরা এই দোকানে চলে যাই। তো ও যখন জুতো দেখছিল টুকটাক, আমি আশেপাশে ভিডিও করছিলাম, কারণ বাচ্চাদের হিউজ আইটেমস ছিল, ছোট ছেলে বাবুদের মেয়ে বাবুদের অনেক কালেকশন ছিল যেগুলো দেখে আমার মন ভরে যাচ্ছিল। এই যে প্রথমে দেখুন ছেলে বাবুদের কালেকশনস গুলো, ছেলে বাবুদের জুতো প্রত্যেকটা আইটেম আমার খুবই ভালো লাগছিল, বাচ্চাদের জিনিসই সুন্দর। আর মেয়েদের জুতো তো মাথা নষ্ট করা, আমার একটা মেয়ে বাবু নাই, কিন্তু আমার শুধুমাত্র মেয়ে বাবুদের জিনিসপত্র কেনাকাটা করতে ইচ্ছে করে। তো আমার ছোট ভাইয়ের জন্য এই জুতো জোড়াটা নেওয়া হয়েছিল। তারা প্রথমে যে দাম চায় আমরা তার থেকে বলা যায় মানে মোটামুটি ভালো একটা কম দামের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা জুতো নিতে পারবেন যদি দামাদামিটা সঠিকভাবে করতে পারেন। প্রাইভেসি মেনটেন করার জন্য দামটা বললাম না। তারপরে চলে গেলাম আমরা বাহিরে। একেবারে আমরা চাষারার মাথা থেকে খাজা সুপার মার্কেটের সামনে থেকে কালীবাজারের মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করেছি বিভিন্ন জিনিস নিতে। প্রথমে এখানে দেখুন, মাত্র ১৫০ টাকায় ব্যাগ পেয়ে যাবেন। এখানে অনেক রকমের ব্যাগের কালেকশন ছিল। আমার ছোট বোন পার্টি ওয়ারের জন্য একটা ব্যাগ নেবে ভাবছিল, ওর ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে, তো ও বিভিন্ন রকম ব্যাগ দেখছিল। ওর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রকম ব্যাগের কালেকশনস, ও ব্যাগ কিনতে ভালোবাসে, যেহেতু ব্যবহার করে তাই কেনাই যায়। কিন্তু আমি এরকম ছোট ব্যাগগুলো নিতে পারি না, আমার ছোট ছোট একটা বাচ্চা আছে, আমি ছোট ব্যাগ নিয়ে আসলে কোথাও বের হতে পারি না। আমার একটু মিডিয়াম বা বড় সাইজের ব্যাগের দরকার হয়, যেখানে আমার বাবুর যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করতে পারি। কোথাও গেলে কিন্তু বাচ্চা নিয়ে বের হলে কমপক্ষে বাচ্চার 2 স্যুট কাপড় নিতে হয়, ফিডার নিতে হয়, 1 বোতল পানি নিতে হয়, টিস্যু নিতে হয়, ওয়েব টিস্যু নিতে হয় বাচ্চার, আরো কত কিছু ক্যারি করতে হয়। সুতরাং দেখা যায় কি ছোট ব্যাগগুলো আমরা মা যারা আছি তাদের ক্যারি করা হয় না। তো তাদের জন্য আছে এরকম বড় বড় মিডিয়াম সাইজের এবং বড় ব্যাগের কালেকশন। এগুলো আপনারা মাত্র 550 থেকে 600 এর মধ্যে পেয়ে যাবেন। আর যদি একটু ভালো কোয়ালিটির চামড়াটা নিতে চান দামটা আরেকটু বেশি পড়বে। তারপরে জুতোর কালেকশনস চলে যায়, মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে নর্মাল রেগুলার যে স্লিপার গুলো সেগুলো শুরু। আর যতটুকু আরেকটু হাই কোয়ালিটিতে গেলে আরেকটু দামটা বেশি পড়বে। তো আমার ছোট বোন প্রথমে এক জোড়া স্লিপার নিয়ে নিয়েছিল ১৫০ টাকা দিয়ে। তো টোটাল আমাদের খরচ হয়ে গেল ১৫০ এবং ১৫০ ৩০০ টাকা। ব্যাগ এবং জুতো মিলিয়ে ৩০০ টাকা দুইটা আইটেম পেয়ে গেলাম। তারপরে আমাদের টার্গেট ছিল আমাদের আরো কিছু আইটেমস অ্যাড করতে হবে, মানে আরো কিছু কেনাকাটার দরকার। তো আমরা প্রথমেই এই পার্স ব্যাগগুলো দেখলাম। এখানে ১৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম পার্স ব্যাগ পেয়ে যাবেন ছেলেদের। দামাদামি করলে ১০০ টাকাও নিতে পারেন। এই জায়গাটা একটু ধাঁধালো চমকানো, মাত্র ৩০০ টাকায় আমরা ফ্ল্যাটস হিল পেয়ে গিয়েছিলাম, মাত্র ৩০০ টাকায়। কি জুতো কিনেছি অন্য একটা ভিডিওতে দেখাবো, এটাতে অ্যাড করতে পারিনি। এই জুতোগুলো থেকে আমরা দুই বোন মানে দুই জোড়া নিয়েছিলাম। তারপরে আমরা চলে যাই গোল্ডেন নোসপিন কিনতে। ছোট বোনের গোল্ডেন নোসপিনের দরকার ছিল, শুক্রবারে একটা সিন্ডিকেট হয়, সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর দেখেন বাপ ছেলে কি খুনসুটি, আমার ছেলে এই দামিগুলো দেখে ভয় পাচ্ছিল, সেকেন্ড পার্ট আসবে